আশ্বাসের পর আশ্বাস, দাবি মোদের একটাই, এক দফায় এক দাবি। যেন আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ আমাদের বিষয়টা উপলব্ধি করতে পারেন এবং আমাদের যেন একটা বেতনের সুব্যবস্থা করে এবং আমরা যাতে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে আমরা যাতে একবেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, আমাদের অন্য কোনো প্রত্যাশা নেই, এইটুকুনি আমাদের প্রত্যাশা। এখানে মূলত আমাদের কর্মচারীরা গত সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে কর্মবিরতিতে আছে। সেই কারণে আমাদের 2025-26 শিক্ষাবর্ষের যে ভর্তি কার্যক্রম সেটা আমরা করেছি তাদের সহায়তায়, কিন্তু বর্তমানে তাদের ক্লাস বা অন্য সেমিস্টারের যে আরও 2টা সেমিস্টার আছে তাদের ক্লাস পরীক্ষা কোনোটাই হচ্ছে না এবং পরীক্ষা না হওয়ার কারণে ক্লাস না হওয়ার কারণে শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্বে তারা চলে গেছে, যেহেতু আমাদের হোস্টেলেও রান্নাবান্না হচ্ছে না। আর এই কর্মবিরতির কারণে স্বাভাবিক যে কার্যক্রম সেটা বাধাগ্রস্ত হচ্ছে। আমি খুব একটা ধনী পরিবারের মেয়ে না, আমি মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে। আমার একটা ছেলে আছে, সে 8ম শ্রেণীতে পড়ে, তার এখন বৃত্তি পরীক্ষা, তাকে আমি টাকার অভাবে ভালো একটা কোচিংয়ে দিতে পারছি না। সে পায়ে হেঁটে স্কুলে যাতায়াত করে, তার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে, আমি অনেক অনাহারে আছি। এখন এইখানে সংসার সম্পত্তি বাড়িঘর সব রেখে এসে এখানে চাকরি করছি, না পারছি বাবা মার পাশে দাঁড়াতে, না পারছি শ্বশুর শাশুড়ির পাশে দাঁড়াতে, না পারছি সিরাজগঞ্জ জেলা থেকে আমি এসেছি। এই আন্দোলনের কারণে আমরা শিক্ষার্থীরা একটু বিপাকে আছি, আমাদের হোস্টেলে রান্নাবান্না হচ্ছে না, যার কারণে বাইরে খাইতে হইতেছে। যারা দূর দূরান্ত থেকে আসছে আসলে তারা তো বাসা চলে গেছে, কাছের কয়েকজন ক্লাস করার জন্য আমরা আসতেছি, তবুও ক্লাস হচ্ছে না। আসলে কর্মবিরতি থাকার কারণে আসলে আমরা শিক্ষার্থীরা বিপাকে আছি। আসলে আমাদের দাবি হচ্ছে 1 বছরে যে আমরা বেতন পাইনি, যার কারণে আমরা এখানে আজকে কর্মবিরতিতে আছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজ পর্যন্ত আমরা এখন বেতন পাইনি, যার কারণে আমরা এখানে দাঁড়িয়েছি যাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আলোচনা সাপেক্ষে আমাদের বেতনের ব্যবস্থা করে দেন, এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি। এই কলেজের আইব্যাস কোড হচ্ছে না, আর আইব্যাস কোড না হওয়ার কারণ হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা মানে খামখেয়ালির কারণে হচ্ছে না। তা আমরা চাই যে ওনারা আমাদের এই আইব্যাস কোড খুলে দেবেন তাড়াতাড়ি, এবং যতদিন না আমাদের এই আইব্যাস কোড খুলবেন ততদিন পর্যন্ত আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব।